আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করে দিন আমাদের তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষার মধ্যে বরকত দেন। আমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস করাচ্ছেন আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। জি শায়েখ, শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকিহ এবং জ্ঞানী সামাহাতুল ওয়ালিদ আর শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এবং তারই অন্যতম ছাত্র ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তাইয়ান এর লেখা ব্যাখ্যা থেকে আমরা ধারাবাহিক ক্লাস আপনাদের সামনে, ধারাবাহিক দার্স পেশ করে আসছি। উল্লেখ্য যে গত দুটি দার্সে আমরা সলাতুল জুমআ, তার আগে সলাতুল জামাআ, এরপরে সলাতুল ঈদাইন, এগুলো আলোচনা করেছিলাম। তো সলাতুল জামাআ যেমন গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত জামাত ছাড়ার অনুমতি দেননি এবং নিজেও বলেছেন যে আমার ইচ্ছা হয় যে কাউকে আমার স্থানে সালাত পড়ানোর দায়িত্ব দিয়ে আমি কিছু লোক নিয়ে বের হয়ে যাই, তাদের সাথে থাকবে লকড়ি, খড়ি এবং যে সমস্ত লোকেরা সালাতের জামাতে উপস্থিত হয় না, আমার ইচ্ছা হয় যে ওদের বাড়ি ঘরগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই। কিন্তু আসলে সেটা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ, অন্যতম কারণ ছিল এটা তো মানুষের আহ, ইমানি দুর্বলতা, অলসতা, অবহেলার কারণে তাদের প্রতি এত কঠোরতা আরোপ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এমনটি তাদের সাথে করা উচিত ছিল। এরপরে ওদের বাড়িতে মহিলারা রয়েছে, বাচ্চারা রয়েছে, যাদের জন্য জামাতে আসাটা আবশ্যক ছিল না। এ ছিল জামাতের বিষয়টি। জুমার সালাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত এবং জুমার সালাত আপনার খুতবা হয় এই জন্য 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে এমনটি নয়। সম্ভবত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে সালাতুল জুমা হলো 2 রাকাত। এটা ওই জুমার খুতবার জন্য কমিয়ে দেওয়া হয়েছে এমনটি না, এটা তামাম পরিপূর্ণ সালাতই হলো 2 রাকাত, এভাবেই এটাকে ফরজ করা হয়েছে। তো যাই হোক, জুমার সালাতের জন্য আগে ভাগে যাতে মানুষজন জুমার সালাতে শরিক হয়, উপস্থিত হয়, এই জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে প্রথম প্রহরে যারা আসে তারা উট কুরবানি, গরু কুরবানি, ছাগল কুরবানি, মুরগি আল্লাহ রাস্তায় দান করা এবং সর্বশেষ ডিম দান করলে যে সওয়াব সেটা তারা পেয়ে থাকেন। হ্যাঁ, এইভাবে উৎসাহিত করা হয়েছে। এবং যারা আহ ঈদের জুমার দিনে যারা আহ, আগে আসে, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে অজু করে আসে, তাদের প্রত্যেক পদাঙ্কে তাদের একটা গুনাহ মাপ হয়, একটা করে নেকি লেখা হয়, তাদের একটা মর্যাদা উঁচু হয়। এর সাথে তার সে যদি এসে ইমামের কাছাকাছি বসে ওয়ালাম ইয়াতাকাল্লাম, দুনিয়াবি কোনো কথা না বলে, যখন খুতবা শুরু হয়, যখন তার আগে যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখেছেন সালাত আদায় করে, নফল সালাত, এবং যখন খুতবা শুরু হয় তখন সে গুরুত্ব সহকারে তা শুনে, মনোযোগ সহকারে তা শুনে, ওয়ালাম ইয়ালু, এবং কোনো অনর্থক কথাবার্তা বলে না, তার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। অপর হাদিসে বলেই দেওয়া হয়েছে, আল জুমাতু ইলাল জুমাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবায়ের। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহগুলির জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেক ভাই ও বোনের, বিশেষ করে যে যেই মসজিদ গুলোতে বোনদেরও ব্যবস্থা আছে, সেখানে
বোনদেরও উচিত জুমার সালাতে শরিক হওয়া। কারণ এতে করে কিছু দিনী এলেম হাসিল হয়, দিনী এলেম হাসিল হয়। খতিব সাহেব খুতবা দেন, সেখান থেকে ধর্মীয় বিষয় এবং সাথে সাথে সমসাময়িক বিষয়, ভবিষ্যৎ প্ল্যান, পরিকল্পনা, এগুলো সম্পর্কে কিছু আমরা জানতে পারি। এবং জুমার খুতবাটার মূল উদ্দেশ্য কিন্তু এরকমই একটা। আর এই জন্যই যারা আরবিতে খুতবা দেয় তারা কিন্তু খুতবার যে শর্ত শারায়েত সেটা তারা ভঙ্গ করেন। আর সেটার অন্যতম একটা হলো যে আমরা যে ভাষী লোক, সেই ভাষী লোকদেরকে সে ভাষাতেই সম্বোধন করতে হবে। আপনারা এখন আমেরিকাতে আছেন, আমেরিকাতে যদি এখন যে বেশিরভাগ লোক ওইখানে ইংলিশ বুঝে, ফলে সেখানে ইংরেজি ভাষাতে কোরআন হাদিসের আলোকে খুতবা হবে। যেখানে যে ভাষা আছে সেখানে সে ভাষাতে হবে। কিন্তু মূল থিওরি গুলো আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে পেশ করব। ওলামা ইকরাম সালাফদের যে আকওয়াল রয়েছে সেগুলো থেকে আমরা পেশ করব। কিন্তু আমাদের সমাজে ওই যে দুই খুতবা আরবিতে দেওয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটিকে গ্রহণযোগ্য মানে গ্রহণ করা হয়েছে, যদিও সেটা অন্য মতগুলোর তুলনায় মারজুহ আরবিতে বলা হয়, মানে অগ্রহণযোগ্য, রাজেহ, সেটা প্রণিধানযোগ্য, অগ্রাধিকারযোগ্য, অনাগ্রাধিকার যোগ্য যে মতটি, সেটিকেই আমাদের দেশের হানাফি ভাইয়েরা আঁকড়ে ধরেছে। যার কারণে ঘাটতি ফিল করে যে তারাও একটা ঘাটতি ফিল করে, যেখানে যেখানে যে এখানে মানুষদেরকে কিছু বোঝানো উচিত ছিল, কিন্তু যেহেতু এটা খুতবা আরবি দেওয়ার কারণে হয় না, তাই তারা ওই আরবি খুতবার আগে আবার হয় বসে বা দাঁড়িয়ে কিছু কথাবার্তা জনগণকে বলেন। এই যে খুতবাটা অতিরিক্ত বলা, এটা তো আসলে কোনো প্রয়োজন ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে এইভাবে গোল হয়ে বসে আলাদা করে খুতবা শোনা, ভূত বক্তব্য দেওয়া, এরকম একটা তরিকা বানিয়ে নেওয়া, এটা কোনো ক্রমেই সাপোর্ট করেননি, বরং এটাকে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসলে রসুলের তরিকাতেই তো আমাদেরকে চলা উচিত। যাই হোক, এটা জুমার ক্ষেত্রে আমরা বলবো যে আমি নিজেকেও ওসিয়ত করছি, আপনাদেরকেও বলছি যে অবশ্যই জুমার দিনটিকে আলাদা গুরুত্ব সহকারে দেখবেন এবং একটু আগে ভাগে জুমাতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর সাথে আমরা পড়িয়েছিলাম সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত, 7, 5, 12 তাকবীরে এবং খোলা মাঠে পড়া সুন্নাহ। এবং মহিলাদেরকেও এই জন্য উৎসাহিত করা হয়েছে, এমনকি যাদের মহিলাদের মেইলি সমস্যা, মাসিক সমস্যা, নেফাসের সমস্যা থাকে, তাদেরকেও ঈদগাহে শরীক হতে বলা হয়েছে। ঈদের খুতবার শেষে যে দোয়া হয় তাতে তারা শরীক থাকবেন, তারা সালাত আদায় করবেন না। তবে অবশ্যই মহিলাদের সেটা পর্দার মাধ্যমে করতে হবে এবং ফিতনার ভয় থেকে নিরাপদ হতে হবে। যদি এগুলোতে ফিতনার ভয় থাকে, তো সলাতুল জুমা হোক, জামা হোক, অথবা সলাতুল ঈদ হোক, কোনো জায়গাতে মহিলাদের শরীক করা যাবে না ফিতনার ভয় থাকলে। আর অবশ্যই ফিতনা থেকে এগুলোকে মুক্ত করতে হবে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শরীয়ত যেভাবে ব্যবস্থাপনা দিয়েছে, সেই ব্যবস্থাপনাগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের শরীয়ত বাস্তবায়ন তো হচ্ছে না। তো যাই হোক, এটা অসম্ভবের কিছু না। আলহামদুলিল্লাহ, অনেক জায়গাতে এখন এগুলো শুরু হয়েছে। মহিলাদেরকে, মা বোনদেরকেও সালাতুল ঈদে, সালাতুল জুমাতে শরীক করা হচ্ছে। তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা বরং তারাই সন্তানদেরকে বেশিরভাগ টেক কেয়ার করে থাকেন, ফলে তাদের শিক্ষা খুব জরুরি একটি বিষয়। এজন্য উপস্থিত সবাইকে আমরা আহ্বান করব যে মা ও বোনদের শিক্ষার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্ব দেবেন। যারা আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করেছেন, স্ত্রীরা ভালো শিক্ষিতা, তারা তো আলহামদুলিল্লাহ ভালো। সাথে সাথে যদি এমনটি থাকে অনেক সময় আমাদের যে তারা হয়তো জেনারেল শিক্ষিতা, অথবা এমনটি রয়েছে দেশীয় কৃষ্টি কালচার, ওই অনুযায়ী ইসলামটাকে তারা বুঝেছে, ফলে সঠিক ইসলামটা তাদের কাছে পেশ করতে হবে। আর যারা বিয়ে সাথে হয়তো করেননি, তাদের উচিত এমন দিনদার পরেজগার মেয়ে বিয়ে করা, যারা দিন সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক এবং এবং যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন এবং আমলদার। এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা উচিত, যাতে আমাদের পরিবারটা ইসলামী পরিবার এবং বিশুদ্ধ সালাফিয়াতের উপরে গড়ে ওঠে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করব, দুটো বিষয় আজকে পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে। তার একটা হচ্ছে সলাতুল কুসুফ। সলাতুল কুসুফ, এটার আরেক নাম বলা হয়েছে সলাতুল খুসুফ।
সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ, এগুলো দুইটা উম, একই জিনিসের নাম, যদিও কেউ কেউ পার্থক্য করে থাকেন যে একটা হলো সূর্যগ্রহণ আর একটা হলো চন্দ্রগ্রহণ, কিন্তু দুটাই সূর্য এবং চন্দ্রগ্রহণের সলাৎ। সূর্য এবং চন্দ্র গ্রহণ হয়, এর যে আলো সেটাকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেন, স্টপ করে দেন। এর দ্বারা মহান রব্বুল আলামিন তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান, যে এত বড় মাখলুক যেখানে কোনো মানুষের কোনো হাত নেই, তদুপরি আল্লাহ তাআলা সেই আহ বড় মাখলুকের যে আলো, সেখানেও আল্লাহ তাআলার নির্দেশে আলো বন্ধ হয়ে যায়, এবং সেটাও এরকম বিপদগ্রস্ত কিছু সময়ের জন্য হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলার একটা ক্ষমতার বহিঃপ্রকাশ, এবং বিশ্ববাসীর জন্য একটা ইনজার, একটা সতর্কবাণী, সৎ পথে, হক পথে, সঠিক পথে ফিরে আসার জন্য। বলে রাখা উচিত যে চন্দ্র বা সূর্য কারো জন্মগ্রহণে বা কারো মৃত্যুতে এটা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইব্রাহিম এই আলাইহিস সালাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন, ছোট বয়সেই মারা যান। তো তিনি যখন মারা যান তখন সূর্যগ্রহণ হয়। তো এতে করে অনেক লোক মনে করেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়েছে। তো এই কথাটি রাসূলের কানে পৌঁছলে তখন তিনি বললেন যে আশ-শামসু ওয়াল কামারু আয়াতানি মিন আয়াতিল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটো নিদর্শন। এটা কারো মৃত্যুতে বা কারো জন্মগ্রহণে আহ, গ্রহণ বা অন্য কোনো কিছু হয় না। এটা আল্লাহ তাআলার একটা আহ শক্তির বহিঃপ্রকাশ, যে আমি এত বড় মাখলুককেও স্টপ করতে পারি, অতএব মানুষ তুমি সাবধান ও সতর্ক হয়ে যাও। এটা হলো 2 নাম্বার জিনিস। তো এই ক্ষেত্রে আমরা বই থেকে আপনাদের কিছু কথা শোনাতে চাই সলাতুল কুসুফ এবং খুসুফ, চন্দ্র ও সূর্য গ্রহণের সলাৎ সম্পর্কে। তার আগে আমি একটু বলতে চাই যে হঠাৎ আমি যখন সৌদিতে ছিলাম একদিন উমরায় গেলাম। উমরায় গিয়ে আমাদের কিছু মক্কাতে দিনী ভাইরা রয়েছেন যারা দাওয়াতি কাজ করেন। তো তারা তাদের ক্যাম্পে, ভিলাতে আমাকে নিয়ে গেলেন যে শেখ, আপনি যখন আসছেন তো কিছুদিনই আলোচনা আমাদের হয়ে যাক, আপনি আমাদের কাছে দাওয়াত নেন, রাত খাবার গ্রহণ করবেন এবং আলোচনা করবেন। তো আমি সেখানে গেলাম। আসার পর আমার ফ্যামিলিকে আমি মক্কার হারামের চত্বরে, বিশেষত যেটা আমরা আসলে সৌদি আরবের দাম্মাম থেকে গেলে তাইফের ওই দিক দিয়ে, ওই যে শারে গাজ্জা রয়েছে সেদিক দিয়ে আমরা প্রবেশ করতাম, এবং সেদিকেই রয়েছে ওই যে আবু জাহেলের হাম্মাম বলে, যেটা আমাদের দেশের লোকেরা, ওই সাইডটা মারোয়ার সাইড দিয়ে আমরা প্রবেশ করতাম। তো আবু জাহেলের যে হাম্মাম বলছে, সে হাম্মামের উপরে ছাদ আছে, বাথরুমের টয়লেটের উপরে ছাদ আছে, ছাদটা সুন্দর হয়ে আছে। তো আমার ফ্যামিলি, বাচ্চারা সেখানেই বসেছিল এবং বাচ্চারা খেলাধুলা করছিল। আরো 2-1টা ফ্যামিলি ছিল সেখানে। তো এরপরে আমি যখন আসলাম, রাত তখন 11:30, 11:45 বেজে গেছে। হঠাৎ করে শুনছি যে হারামের মাইকের মধ্যে আওয়াজ হচ্ছে আসসালাতু জামিআতুন। তো যখন চন্দ্র বা সূর্য গ্রহণ লাগে তখন মানুষদেরকে মসজিদে জমায়েত, এটা তো হঠাৎ করে হয়। আবার আলহামদুলিল্লাহ এখন আমরা বিজ্ঞানের মাধ্যমে আগে সংবাদ পেয়ে যাই। তখন সৌদি আরবে আমরা দেখেছি, এবং এটা হওয়া উচিত আমাদের দেশ, আপনারা যেখানে আছেন সেখানে, যে তখন একটা টাইম দেওয়া দরকার সলাতুল কুসুফ এবং খুসুফ আদায়ের জন্য। তখন যতক্ষণ সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ থাকবে, এটা একটা বিপদ মুহূর্ত। ওই সময় আমরা সলাতুল কুসুফ এবং খুসুফ আদায় করব, এবং চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করব। সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, এই বিপদ দ্রুততম সময়ে দূর করে দেন। এবং সাথে সাথে এখান থেকে আমাদেরও সাবধান সতর্ক হওয়া উচিত, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং আল্লাহ মুখী হওয়া, এটার একটা বার্তা। তো তখন দেখলাম যে মক্কাতে আলহামদুলিল্লাহ সলাতুল কুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ ছিল, সেটা সেটা আদায় করলাম আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এখানে বলছেন শেখ এবং তার ছাত্র উভয়েরই এটা কারণ ছাত্র শেখ এটা যখন ব্যাখ্যা করেছেন তখন ছাত্র এটা লিখে পরবর্তীতে তাকে এটা আহ দেখিয়েছেন। সেখানে বলছে যে সালাতুল কুসুফটা হলো বিধান কি, ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদাতুন, এটা সুন্নাতে মুআক্কাদা, তাকিদপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তুশরাউ ইদা কুসিফাতিশ শামসু আও কুসিফাল কামার, যখন
আহ, সূর্য বা চন্দ্র গ্রহণ হয়, সূর্যের ক্ষেত্রে সালাতুল কুসুফ বলা হয়, আর চন্দ্রের ক্ষেত্রে সালাতুল খুসুফ বলা হয়। তো যাই হোক, শব্দের ভিন্নতা, সালাতের ধরন একই, এবং বিপদের সংকেতও একই। তো যাই হোক, খালি দুটো মাখলুকে আলাদা ভিন্ন 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 ভাবে হয়ে থাকে। তো যখন চন্দ্র বা সূর্য গ্রহণ হয়, তখন আমাদের সালাত আদায় করা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা রাআইতুম শাইয়াম মিন যালিক, তোমরা যদি চন্দ্র বা সূর্য গ্রহণের কোনো কিছু দেখতে পাও, ফাসাল্লু হাত্তা ইয়ানজালিয়া, তখন তোমরা সাথে সাথে সালাত শুরু করে দাও, যতক্ষণ পর্যন্ত এটা দূর না হয়ে যায়। দূর হওয়া পর্যন্ত সালাত অব্যাহত রাখো, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। ওয়ালা তুকদা ইযা ফাতাত, আর যদি কারো সালাতুল কুসুফ বা খুসুফ ছুটে যায়, তাহলে এটা কাজা করার কোনো নিয়ম নেই যে আমার 2 রাকাত সালাত এটা আদায় করার দরকার ছিল, ছুটে গেল তো আমি একা একা আদা করব, এর কোনো নিয়ম নাই। তবে আম্মা ইযা ফাতাহু রাকআতুম মিনহা কাদাহা আলা সিফাতিহা, তবে আহ কেউ যদি 1 রাকাত পায়, তাহলে আরেক রাকাত যেভাবে এটা আদা করা হয় ওইভাবে তিনি কাদা করে নেবেন। তারপর বলা হচ্ছে ওয়াহিয়া রাকাতানি ইউকরাউ ফিল উলা জাহরান আল ফাতিহা। আর সালাতুল কুসুফ ও খুসুফ হলো 2 রাকাত সালাত, এবং এটার ধরনটা কি, এটা একটু ব্যতিক্রম নিয়মে পড়তে হয়। এখানে সূরা ফাতিহা এবং অন্য সূরা 2বার করে পড়তে হয়। তো শুনতেছি ভাই, একবার মানে প্রমাণ করছেন, সবাই কি শোনা যায় না? ছিল। সমস্যা হচ্ছে নোমান ভাই? না, আমি তো শুনতেছি, আগে ভাই বলতে বলছে শোনা যাচ্ছে না। ওই ভাইয়ের মিউট করা আছে নাকি? মনে হয় যে আমি দেখতেছি। ঠিক একটু আছে, আগে দেখেন তো। কন্টিনিউ করি ইনশাআল্লাহ জি। আচ্ছা, যেটা বলছিলাম যে এই সলাতুল কুসুফ ও খুসুফ, চন্দ্র সূর্য গ্রহণের সালাতটা, তরিকাটা, পদ্ধতিটা একটু ভিন্ন পদ্ধতি। এখানে 2বার করে সূরা, প্রত্যেক রাকাতে 2বার করে সূরা ফাতিহা, 2বার করে অন্য সূরা মেলানো, সাথে সাথে 2বার করে রুকু হয়। তো এইভাবে এই সালাতটা আদায় করা হয়, সেটা ধরুন আমরা আপনাদেরকে বলছি এখানে। তো বলছে ওয়াহিয়া রাকাতানি ইউকরাউ ফিল উলা জাহরান আল ফাতিহাতু ওয়া সূরাতুন তাওয়িলাতুন, যে সালাতুল কুসুফ ও কুসুফ 2 রাকাত সালাত, আর এইটাতে কেরাত উঁচু আওয়াজে বা সরবে পড়তে হবে। যেভাবে মাগরিব, এশা এবং ফজরে আমরা কেরাত পড়ি, মাগরিবের 2 রাকাত, ফজরের এশার 2 রাকাত এবং ফজরের 2 রাকাতে আমরা যেভাবে জোরে কেরাত পড়ি, ওইভাবে কেরাত পড়বে। একটা সূরা, সূরা ফাতিহা পড়বে, এর সাথে সূরাতুন তাওয়িলা, একটা লম্বা সূরা মেলাবে, কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দীর্ঘক্ষণ সময় থাকে। এই জন্য একটা লম্বা সূরা, সূরা বাকারা, সূরা আলী ইমরান, এরকম লম্বা সূরা, এক্ষেত্রে হাফেজ হওয়া একটা জরুরি বিষয়। যে হাফিজ না হলে তো আর এগুলো পড়তে পারবে না, তারপরে এমনি মুখস্থ থাকলে পড়তে পারবে, সমস্যা নাই। একাধিক সূরাকে প্রথম রাকাতের প্রথম অংশে পড়তে পারে। তারপরে সুম্মা ইয়ারকা, আপনি সূরা ফাতিহা পড়লেন, দীর্ঘ লম্বা একটা সূরা বা 2টা লম্বা মধ্যম ধরনের সূরা, কিরাতটা আর কি এক কথায় আপনি লম্বা করলেন, ধীর স্থির ভাবে আদা করলেন, সালাতের মধ্যে সময় আপনি ব্যয় করলেন। তারপর আপনি রুকুতে যাবেন, সুম্মা ইয়ারকাউ তাওয়িলান, দীর্ঘক্ষণ রুকু করবেন, অনেকক্ষণ রুকুতে তাসবিহ, তাহলিল, দোয়া এগুলো করবেন। এরপরে সুম্মা ইয়ারফাউ ফায়ুসাম্মিউ ওয়া ইয়াহমাদ, তারপরে সে মাথা উঠাবে, রুকু থেকে মাথা উঠাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এবং আল্লাহর প্রশংসা করবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এর সাথে অন্য দোয়া আছে, সেগুলো পড়বে। দীর্ঘক্ষণ দাঁড়ানো অবস্থাতেও আল্লাহর জিকির করবে। ওয়ালা ইয়াসজুদু, তো নিয়ম হলো যে রুকুর পরে তো সাজদা করতে হয়, কিন্তু সলাতুল কুসুফ ও খুসুফের ক্ষেত্রে একটু ভিন্নতা। সেটা হলো যে এবার সাজদাতে না গিয়ে, রুকু করার পরে সাজদায় না গিয়ে, আবার ওই যে রুকুর পরে তো দাঁড়িয়েছে, এই দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবে, আবার দ্বিতীয়বার, 2বার কেরাত হবে। সূরা ফাতিহা পড়বে, বাল ইয়াকরাউল ফাতিহা ওয়া সূরাতান তাওয়িলা, এবং এবার আরো একটা লম্বা দীর্ঘ সূরা তেলাওয়াত করবে। তাহলে প্রথমে সূরা ফাতিহা পড়লো, অন্য লম্বা একটি সূরা মেলালো, রুকু করলো, দীর্ঘ রুকু, রুকু থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দোয়া করবে, এরপরে আবার সূরা ফাতিহা শুরু করবে বিসমিল্লাহ বলে, এবং আরেকটা সূরা মেলাবে।
এরপরে আবারও আগের নিয়মে রুকু করবে, এরপর রুকু থেকে মাথা উঠিয়ে সবগুলো দীর্ঘক্ষণ হবে, যেভাবে আমরা লাইলাতুল কদর তালাশে দীর্ঘক্ষণ সালাত আদায় করে থাকি। তো ওইরকম দীর্ঘক্ষণ সালাত আদায় করবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি তাওয়িলাতাইন, এরপরে দুইবার করে কেরাত, দুইবার করে রুকু করার পরে দীর্ঘ দু- যে সাজদাগুলো করবে এটা লম্বা ও দীর্ঘ সাজদা করবে। সুম্মা ইউসাল্লি আস-সানিয়া, সুম্মা ইউসাল্লি আস-সানিয়া, এরপরে দ্বিতীয় রাকাত আহ এই সালাত, সালাতুল কুসুফ ও খুসুফ চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করবে। কাল উলা, প্রথম রাকাতের মতো, যেভাবে প্রথম রাকাতে দুইবার করে কেরাত করেছে, দুইবার ফাতিহা পড়েছে, দুইবার রুকু করেছে, ওইভাবে দ্বিতীয় রাকাতেও আগের তুলনায় একটু ছোট কেরাত করে এইভাবে দুইবার করে কেরাত করবে, দুইবার করে রুকু করে দ্বিতীয় রাকাতও আগের নিয়মে সম্পন্ন করবে। সুম্মা ইয়াতাশাহাদ, তারপর দ্বিতীয়বার দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকু শেষে সাজদাই যাবে, দীর্ঘক্ষণ সাজদা করবে। এরপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, অন্যান্য দোয়া পড়ে ওয়ায়ুসাল্লিম, দানিমামে সালাম ফিরাবে। এই হলো নিয়ম। একটু নিয়মের ভিন্নতা যেটা আমরা পেলাম, দুইবার করে কেরাত করবে, দুইবার করে রুকু করবে এবং দীর্ঘক্ষণ সালাতে সময় ব্যয় করবে। যদি এমনটি হয় যে যে আলহামদুলিল্লাহ আমরা এখন বিজ্ঞানের মাধ্যমে এই সংবাদটা অন্তত পাচ্ছি যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট এটা থাকবে, তো ওই পরিমাণ আমরা সলাৎ আদায় করব। যদি আহ সলাৎ আদায়ের শেষে তারপরেও দেখা যায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ হয়নি, তাহলে ওই সময়টাতে ইমাম সাহেব বা খতিব যিনি সলাৎ আদায় করালেন বা এরকম কেউ যারা ওইখানে নসিহাতের মতো আছে, তারা সকলকে উদ্দেশ্য করে কিছু ওয়াজ নসিহত করবেন, উৎসাহিত করবেন ভালো কাজের প্রতি এবং গুনাহ থেকে সাবধান ও সতর্ক করবেন। তারপর এখানে বলছেন যে ওয়াতুসাল্লা ফি আওকাতিন নাহিয়া লিআন্নাহা মিন দাওয়াতিল আসবাব, এবং যেই সকল সময়ে সালাত পড়া নিষেধ, ওই সময়গুলোতেও ওই সময়গুলোতেও এই সূর্য ও চন্দ্র গ্রহণের সালাত আদায় করা যাবে। সূর্য ও চন্দ্র গ্রহণের সালাত আদায় করা যাবে, কারণ এটা হলো কেননা এটা হলো কারণের সাথে সংশ্লিষ্ট। সূর্য বা চন্দ্র গ্রহণ লাগলে এই সালাত আদায় করতে হয়। এখন যখনই লাগবে তখনই এই সালাত আদায় করা শরীয়ত সম্মত হবে। যেমনটি আহ মসজিদে সালাত, মসজিদে প্রবেশের সাথে সাথে কারণের সাথে একটা সালাত যুক্ত আছে, যেটা তাহিয়াতুল মসজিদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখনই যখনই কেউ মসজিদে প্রবেশ করবে তো 2 রাকাত সালাত আদায় না করে সে যেন না বসে। তো এই যে মসজিদের সাথে, মসজিদে প্রবেশের সাথে সংশ্লিষ্ট এই 2 রাকাত সালাত, ওইরকম এই সালাদটা সালাতুল কুসুফ ও কুসুফ চন্দ্র সূর্য গ্রহণের সালাদটা হলো চন্দ্র ও সূর্য গ্রহণ লাগার সাথে সংশ্লিষ্ট, যখনই লাগবে। যদিও সেটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অন্য নামাজ ছাড়া, তাহিয়াতুল মসজিদ ছাড়া অন্য নামাজ পড়া যায় না, কিন্তু এই নামাজ পড়া যাবে, কারণ এটা জাওয়াতুল আসবাব, হঠাৎ করে এই কারণটা দেখা দিয়েছে, এটা এখনই হয়েছে। এমনও হতে পারে যে এটা যখন সূর্য ডুববে তারা সময় তার শেষ হয়ে যাবে। তো যদি আসরের পরেও সময় হয়ে যায়, তবুও সালাতুল কুসুফ আল খুসুফ চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করা যাবে, এটা নিষিদ্ধ নয়। ওয়া ইউস্তাহাব্বু লিল ইমাম আন ইয়াইযান নাস ওয়া ইউযাক্কিরাহুম ওয়া ইয়াহুসসুহুম আলা তাওবাতি ওয়াল ইস্তিগফার, এবং ইমামের জন্য মুস্তাহাব, ভালো উত্তম হলো সালাত শেষে তিনি সকল মুসল্লিদেরকে নসিহা করবেন, ওয়াজ করবেন এবং তাদেরকে পরকালের কথা, দিনের কথা, আযাবের কথা এগুলো সব স্মরণ করিয়ে দেবেন এবং তওবা ও ইস্তিগফারের প্রতি মানুষকে উৎসাহিত করবেন। তো আমি চেয়েছিলাম যে আরো একটা পরিচ্ছেদ হয়তো আমরা পড়াবো, সলাতুল ইস্তিসকা ছিল, তো সেটা আসলে শেষ করা সম্ভব হবে না, তাই আধা ঘন্টা আমাদের ক্লাসের হয়ে গেছে। তো মহান রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যে সলাতুল কুসুফ ও কুসুফ এটাও শরীয়তের একটা বিধান, যদিও এটা মাঝে মাঝে ঘটে থাকে, তবুও এটা আমাদের জানা দরকার ও উচিত। আলহামদুলিল্লাহ আমরা সেটা জানতে পারলাম এবং তার পদ্ধতিও আমরা আপনাদের সামনে পেশ করলাম। যদি কোনো সময় এরকম আমাদের জীবনে ঘটে, আমরা সলাতুল কুসুফ ও খুসুফ চন্দ্র ও সূর্য গ্রহণের সালাত আদায় করব ইনশা আল্লাহ। এবং অনেক সময় অনেকে না জানার কারণে মনে করে এটা আবার কিসের সালাত ইত্যাদি, তো আবার এটা কি ধরনের সালাত,
যে আজকের ধরন, আজকে তার নিয়ম জানা হলো আলহামদুলিল্লাহ। ফলে এটা আমাদের কাছে অপরিচিত আর থাকবে না। আর আমরাও ইনশাআল্লাহ এটাকে গুরুত্ব সহকারে আদা করব যদি প্রয়োজন দেখা দেয়। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়তের মাসলা মাসাইল গুলো জেনে তার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার যে নিদর্শন সতর্ক বাণীগুলো আমাদেরকে দেন, তা থেকে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান শেখ। যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে এই পর্যায়ে আমরা ইনশাল্লাহ দু একটা প্রশ্ন নিতে পারবো হয়তো। জি ভাই, বল। প্রশ্ন করবেন, হাত পেতে আনমিউট করে প্রশ্ন করবেন জি। আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই বলেন। শাইখ, জাযাকাল্লাহ খাইরান। একটা প্রশ্ন ছিল, একটু খানিকটা রিলেটেড, ওরকম রিলেটেড না। আপনি জুমার নামাজের কথা বললেন যে মহিলাদের প্রেজেন্ট থাকার ইম্পর্টেন্সটা নিয়ে। তো অসুস্থ অবস্থায়ও পিরিয়ড অবস্থায় থাকা যেতে হবে, ওটা না, বুঝে এটা আসছে যেহেতু। সলাতুল সলাতুল ঈদাইন। একটু মিস্টেক হয়তো বুঝার ক্ষেত্রে একটু হয়েছে। জুমার সালাতে কিন্তু ওই অবস্থায় যেতে বলা হয়নি। আহ, আচ্ছা। সলাতুল ঈদাইনের ক্ষেত্রে যেতে বলা হয়েছে। যাদের মহিলাদের সমস্যা আছে তারা তাদেরকেও বের করে দিতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতে বলেছেন। বলা হয়েছে কারো যদি ওড়না না থাকে তাহলে কি করবে, বলছে তার বান্ধবী তাকে ধার দেবে, এটা ওই সময়ের জন্য। এটা সলাতুল ঈদাইনের ক্ষেত্রে। তবে এর সাথে আমি সংশ্লিষ্ট করেছি যে ওই কারণটা সহ জুমার সালাতে না যাওয়ার মানে যাওয়ার কথা আমি বলি নাই। তবে যেগুলো মসজিদের সলাতুল মানে মসজিদও আমাদের নারীদের ব্যবস্থা করা উচিত আমাদের, বিশেষ করে জুমার সালাতের জন্য, যাতে করে তারাও কিছু ওয়াজ নসিহত শুনতে পান। জি, এটা আমি বলি। বুঝতে পারছি। আচ্ছা, তো এটার সাথে সাথে একটা প্রশ্ন ছিল যে মহিলাদের এই অবস্থায় যদি আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন দাওয়াতে বা অনুষ্ঠানে অনেক কিছুতে যাওয়া হয়, দাওয়াতে প্রেজেন্ট থাকা হয়, সেই ক্ষেত্রে উনি অসুস্থ, ওই পরিবারের লোকরা জেনে যায় বা মহিলারা জেনে যায়, এটাতে কোনো পর্দা খেলাপ হয় কিনা বা কোনো সমস্যা দেখা যায় কিনা? না, এটা এটা যেরকম আপনারা আমরা জানছি, আমরা তো পুরুষ মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কাতাবা আলা বানাতি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মেয়েদের, মানে বানি আদম তো আমরা, আমরা ছেলে ওরা মেয়ে। ফলে এটা আল্লাহ তাআলা তাদের উপরে লিখে দিয়েছেন। আর লজ্জার এখানে কোনো বিষয় নেই এবং পর্দারও কোনো খেলাফ নয়। তবে যেহেতু এটা একটা মানে শরমের বিষয় বা লজ্জার বিষয়, নারীদের গোপনীয় বিষয়, সেহেতু এটাকে ওপেন করা ঠিক না। চুপচাপ থাকবে। হ্যাঁ, জানানো কি দরকার যে আমি এই অবস্থায় আছি। আহ, সে নামাজের চুপচাপ সময় থাকবে নামাজ না কেউ। পড়লে যা হয়। হ্যাঁ। হ্যাঁ, হয়তো দুই একজন জেনে গেলে জেনে গেল। এমন হুম, সময় হুম। উনি এরকম করতে পারেন যে উনি সালাতের টাইমটাতে উনি হয়তো টয়লেটের দিকে চলে গেলেন। ওই নিজের কিছু অন্য এরকম ধরনের একটা ভান করলেন। হ্যাঁ, যেটা মানে মিথ্যাও হলো না, আর তাতে করে হুম, তার হুম। ওই বিষয়টা অন্য কেউ জানলো না। জেনে গেলেও শরীয়তে কোনো বাধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সালামা বা উম্মে সুলাইম বলছিলেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আনিল হক। উম্মে সুলাইম বলছিলেন মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু মা, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আনিল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না। ফাহাল আলাল মারআতি গুসলুন ইদা হিয়া ইহতালামাত। তো মহিলা এসে রাসূলকে জিজ্ঞাসা করতেন যে যদি নারীদের স্বপ্নদোষ হয় তাকে কি গোসল করতে হবে? হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাম, গোসল করতে হবে যদি সে তার এই জামাতে কাপড়ে এর আলামত দেখতে পায়, তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে। তো এখন কথা হলো এটা লজ্জার কোনো বিষয় না। এবং এটা যতটুকু পারে, যেহেতু একটা গোপনীয় বিষয়, গোপন রাখার চেষ্টা করবে। কেউ জেনে গেলে জেনে যাক, তাতে শরীয়তে কোনো বাধা নেই। এবং বিশেষ করে মহিলারা মহিলাদের ব্যাপারগুলো এগুলো স্বাভাবিক হিসেবেই তারা ধরে। এবং আপনাদের আমাদের ঘরে মা ও বোনেরা আছে, তাদের এগুলো হয়ে থাকে। এগুলো জিনিসগুলো তো আমরাই কিনে নিয়ে এসে দেই তাদেরকে বাজার থেকে। ফলে এগুলোকে নিয়ে মানে কোনো সেন্সিটিভ বিষয়ের দিকে যাওয়াটাও যেমন আমাদের ঠিক নয়, আর এটাতে কোনো মানে পর্দার খেলাফ হয় এমনটিও না। আশা করি বুঝতে আচ্ছা। পেরেছেন। জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান শেখ।
দেখ, আমাদের এখানে এক ভাই প্রশ্ন করছেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা ওই সালাতুল খুসুফ ওয়াল কুসুফ আমরা পড়ি যখনই আমাদের এগুলা like আলহামদুলিল্লাহ। আগে থেকে আমরা আগে থেকে ফ্লায়ার করে মসজিদে জানাই, সবাইকে জানাই দিই যে অমুক তারিখ অমুক সময় হবে। তো অনেক লোক আসে আলহামদুলিল্লাহ, যেহেতু জিনিসটা খুব সবার কাছে পরিচিত না। তো ভাই প্রশ্ন করছেন যদি এরকম হয়, ধরুন উনি কাজের মধ্যে আছেন বা উনি কোনো জায়গায় আছেন যে অন্যরা জান না, তো উনি এটা কি একা একা পড়ে যাবে জামাত ছাড়া? যদি জামাতবদ্ধ না পাওয়া যায় কোনো জামাত, কিন্তু উনি যে মসজিদের পাশে থাকেন তারা হয়তো জানে না, তো উনি কি একা একা পড়তে পারেন? ইয়াকাকি নাই, যেটা এই ক্ষেত্রে যতটুকু জানা সেটা হলো জামাত সহকারে আদা করা হয়। এজন্য পরে কিন্তু বলা হলো যার নামাজটা ছুটে গেল সে আদা করবে না আর। তাহলে যদি এটা আদা মানে করার মতো হতো তাহলে সেক্ষেত্রেও বলা হতো মানে ওই যে উনি একাকে আদা করতে চাচ্ছেন। জি, জি, তবে যদি কোনো জায়গায় এমনটি হয় যে সুন্নাতি কায়েম হচ্ছে না, তো আমার মনে হয় কেউ না পড়তে চাইলে উনি যদি পড়েন তো নিষেধ হওয়ার তখন কথা না। মানে এই সুন্নাতটাকে অন্তত কায়েমের জন্য। আর যদি আলহামদুলিল্লাহ যেমন আপনি বলছেন আপনাদের মসজিদে কায়েম হচ্ছে কিন্তু আমি কাজের জন্য অ্যাটেন্ড করতে পারলাম না, আমার নিয়তের কারণে আল্লাহ একবার সব আমাকে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যদি এখনো ভাই কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ। আরেকটা বিষয় নোমান ভাই এখানে আমরা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের শরীয়তটা হলো আরবিতে বলছে তাওকিফি জিনিস। তাওকিফি হলো দলিল নির্ভরশীল। আমরা যদি দলিল যেটা পাবো তার উপরে আমল করবো, একাকি এই সালাদটি আদায় করার কোনো দলিল আমরা পাই না। ফলে সেটা থেকে বিরত থাকাই শ্রেয় মনে করি। তবে যেটা বলছিলাম যে যদি এমনটি দেখা যায় যে আর কেউ নাই উনি ছাড়া এটা আদা করার, তো উনি একাই পড়ুক, হয়তো সামনে বার আরেকজন কাউকে পাবেন ইনশাআল্লাহ। জি, এই আর কি ইনশাআল্লাহ। এই সুন্নাতটাকে কায়েমের জন্য আমি বলছি। জি, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আজকে আমরা শেষ করে দিই শাক ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, হেফাজতে রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।